যে আমরা দোয়া করেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়ার অর্থ আল্লাহ তুমি আমাকে কি করো, রজব ও শাবানের বরকত দান করো এবং আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করো। তার মানে কি আপনি দোয়া করছেন যে আল্লাহ রোজার মাস যেন আমি তকদিরে থাকে, আমি যেন রমজানে ইবাদত করতে পারি, নিয়ত করছেন না? এই কথা বলেন, করছেন না? তার মানে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন কি করে, ওই নেক কাজটা যখন সম্পূর্ণ করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, অর্থাৎ যখন বান্দা নেক কাজ কমপ্লিট করে ফেলে, একটা নেক কাজ করার দ্বারা বনি আদমকে আল্লাহ তাআলা একটা নেকি দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নেক কাজ করবে বান্দা একটা, আমি আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দিব 10 গুণ, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা গুনাহ লেখেন কম, সওয়াব দেন কি বেশি। আল্লাহ তাআলা বান্দার প্রতি ইহসান করছে, দয়া করছে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়ে আপনাদের সামনে কোরআনুল পাকে থেকে সূরাতুল হজ্জ থেকে আমি দুটি আয়াত পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি, এই সম্পর্কে আমি আলোচনা করব। আচ্ছা বলেন, আমরা যে বিষয়ের উপর আমরা ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি না? আল্লাহ কি আমরা দেখছি? দেখি নাই, তাই না? আল্লাহ কোরআনে বলে লা তুদরিকুহুল আবসার, ও বান্দা দুনিয়ার চর্ম চোখ দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা সরাসরি কাছে থেকে দেখবে, একবারে নিকট থেকে দেখবে, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মেহমানদারি করাবে, বলি সুবহানাল্লাহ। গুনাহের কাজ যত ছোট হোক করব না, আর নেকির কাজ যত ছোট হোক ছাড়ব না। এই ওয়াজ কি বেশি লাগবে? বেশির ওয়াজ প্রয়োজন নাই। মুমিন মুসলমান মুত্তাকিন সে কখনো গুনার কাজ করবে না আর নেকির কাজ ছাড়বে না। আজকের ওয়াজের মধ্য থেকে এই দুটি কথাকে আমরা মুখস্থ করে যেতে পারবো ইনশাআল্লাহ। নেকির কাজ ছাড়বো না যত ছোটই হোক, গুনার কাজ করবো না যত ছোটই হোক, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি প্রত্যেক মাহফিলেই এই হাদিস খান আমি বলে থাকি। কেন বলে থাকি? এর পিছনে তাৎপর্য আছে, কথা আছে। কারণ যখন আমি বসি, অল্প কিছু লোকজন নিয়ে বসি, আলহামদুলিল্লাহ ফজিলত বলার পরে যখন মর্ম বুঝে, ফজিলত বুঝে, তখন আস্তে আস্তে ওই মানুষগুলো, আশেপাশের লোকগুলো এসে ঘুরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সকলে আলহামদুলিল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন ফজিলতটা বলার পরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি নবীর উম্মত মজলিসে বসে কোরআন হাদিসের কথাগুলো আমলের নিয়তে শুনে, কিসের নিয়তে? আমলের নিয়তে শোনার কারণে সামান্য একটু সময় এখানে কোরআন হাদিসের কথাগুলো শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেন এই পরিমাণের সওয়াব দান করেন, বলেন সুবহানাল্লাহ। কয় শুধু তাই নয়, 60 বছর নফল ইবাদতের চাইতে অধিক নেকি, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, কমাস কম 60 বছর এর বেশিও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসে কি আমরা ঠকেছি? বলেন আমরা ঠকি নাই, জিতেছি। আমরা এই মাহফিলে বসে আমরা আল্লাহর রাসূলের জবানের কথা এত সত্য, তার পবিত্র জবান ধরা যে বাণী শুনেছেন, এই বাণী অনুযায়ী আমরা
সকলেই 60 বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। 60 বছর কি জাতা কথা? হ্যাঁ, 60 বছর অনেক লম্বা সময় না? 60 বছর কি আমরা ইবাদত করতে পারছি? আমরা করতে পারি নাই। বলা হয়েছে যদি আজকে ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত যদি আমি বলি যে 5 ওয়াক্ত নামাজ আমরা কে কে পড়ছি, অনেকেই ফেল করব না? অনেকেই ফেল করব। কিন্তু আল্লাহর রাসূলের উম্মতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। শুরুতে একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নবী, বাবা আদমের পরে ছিলেন, তাই না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ওই নবীর জামানায় একজন বুড়িমা কাঁদতেছে। কি করতেছে? বুড়িমা কাঁদতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলতেছে, হে আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন। আমার একটি নাবালক সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুড়িমা তোমার সন্তানের বয়স কত ছিল? বললেন যে আমার সন্তানের বয়স ছিল 200 বছর। কয়শো বছর? 200 বছর বয়স ছিল। 200 বছর হায়াত পেয়ে সন্তান মারা গেছে, নাবালক শিশু। আশ্চর্য মনে হয় না? 200 বছর হায়াত পেয়ে মারা গেছে, নাবালক, কাঁদতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, বুড়িমা তুমি ধৈর্য ধরো, তোমাকে এমন একজন নবীর উম্মতের কথা শোনাইব যে জামানার উম্মতেরা হায়াত পাবে মাত্র 50 থেকে 60 বছর। কয় বছর? 50 থেকে 60 বছর হায়াত পাবে। এরপরে বলতেছে, বুড়িমা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর নূহ, তারা 60 বছর জিন্দেগি পেয়ে তারা ইবাদত করবে কখন? বিবাহ শাদী করবে কখন? বাড়ি গাড়ি করবে কখন? কয় তারা ইবাদত বন্দিগিরি করবে। ওই জামানার উম্মত অনেক ধনী থাকবে, ইবাদত বন্দিগিরি করবে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করবে। শুধু তাই নয়, কয় কিয়ামতের ময়দানে তাই সমস্ত নবীর উম্মতে ওই নবীর উম্মত জান্নাতে আগে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন বুড়িমা বলে, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি বানাইতেন, সে যুগে যদি আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে আমার 60 বছর জিন্দেগি আমি সিজদার মাধ্যমে কাটাই দিতাম, বলি সুবহানাল্লাহ। সান্তনা পাই গেছে, তাই না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের কারণে আমাদেরকে এত মর্যাদা দান করেছেন। এই যে রজব মাস চলছে, ইবাদতের মৌসুমের মাস চলে আসছেন। 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত। তার মধ্যে রজব, শাবান, জিলকদ, জিলহজ আর রমজান মাস, এর তো কোনো তুলনাই হয় না। এই রমজান মাস বাদী 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তার মধ্যে এই যে রজব মাস চলছে, আপনারা আমার সাথে সকলেই দোয়াটা করবেন, আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনাদের মসজিদের ইমাম সাহেবরা কি দোয়া পড়ছে না? জুমার নামাজে শিখাইছে, বলছে এর অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এ রব্বুল আলামিন তুমি আমাকে রজব ও শাবানের বরকত দান করো, আর আমার জিন্দেগি, আমার হায়াতকে দীর্ঘায়িত করো, রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করো, বলেন সুবহানাল্লাহ। যদি কোনো উম্মতি এই দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া করা মানে তো রজব ও শাবানের বরকত চাইলো আর রমজান পর্যন্ত হায়াত চাইলো, তাই না? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে মৃত্যু দিয়ে দেয় রমজানের আগে, কিসের আগে? রমজানের আগে যদি তার মরণ চলে আসে,
তাহলে এই দোয়াটা পড়ার দ্বারা তার ফায়দাটা কি, লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন একটা গুনাহের কাজের জন্য নিয়ত করো, কিসের কাজ? গুনার কাজের জন্য যখন তুমি নিয়ত করো, ফেরেশতারা গুনাহ লেখে না। কথা ভালো করে বুঝবেন। যখন বান্দা গুনাহের কাজের জন্য নিয়ত করে, গুনাহ লেখে না। যখন গুনাহের কাজটা কমপ্লিট করে ফেলে, তারপর কি ফেরেশতারা কলম ধরে না, দেখে আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা, তওবা করে কিনা। যদি তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কি করে? গুনাহ লেখে না, মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা গুনার কাজ করে ফেলে, ভুলবশত গুনার কাজ যদি করে ফেলে, এরপর যদি তওবা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এই বান্দার আমলনামা একটা গুনার কাজ করছে, তোমরা একটা গুনাহ লেখো। আল্লাহু আকবার। পক্ষান্তরে যদি কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান মুত্তাকিন কোনো নেক কাজের জন্য যদি নিয়ত করে, কি করে? নিয়ত করে এই যে আমরা দোয়া পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ, আল্লাহ তুমি আমাকে কি করো? রজব ও শাবানের বরকত দান করো এবং আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করো। তার মানে কি? আপনি দোয়া করছেন যে আল্লাহ রোজার মাস যেন আমি তকদিরে থাকে, আমি যেন রমজানে ইবাদত করতে পারি। নিয়ত করছেন না? এই কথা বলেন, করছেন না? তার মানে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন কি করে? ওই নেক কাজটা যখন সম্পূর্ণ করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অর্থাৎ যখন বান্দা নেক কাজ কমপ্লিট করে ফেলে, একটা নেক কাজ করার দ্বারা বনি আদমকে আল্লাহ তাআলা একটা নেকি দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নেক কাজ করবে বান্দা একটা, আমি আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দিব 10 গুণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা গুনাহ লেখেন কম, সওয়াব দেন কি বেশি। আল্লাহ তাআলা বান্দার প্রতি ইহসান করছে, দয়া করছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়ে আপনাদের সামনে কোরআনুল পাকে থেকে সূরাতুল হজ্জ থেকে আমি দুটি আয়াত পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। এই সম্পর্কে আমি আলোচনা করব। আচ্ছা বলেন, আমরা যে বিষয়ের উপর আমরা ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি না? আল্লাহ কি আমরা দেখছি? দেখি নাই, তাই না? আল্লাহ কোরআনে বলে, লা তুদরিকুহুল আবসার। ও বান্দা, দুনিয়ার চর্ম চোখ দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা সরাসরি কাছে থেকে দেখবে, একবারে নিকট থেকে দেখবে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মেহমানদারি করাবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মেহমানদারি করাবে। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারবো না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হাদিসে আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুনহু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা তুমি যখন ইবাদতে দাঁড়াইবা, যখন তুমি নামাজে দাঁড়াইবা, তখন তুমি এই ধারণা করো আমি আল্লাহ তাআলাকে দেখি। কোরআন আয়াতে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ নবী বলে, নামাজে যখন দাঁড়াইবা তা'বুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহকে দেখো। এই দেখার অর্থ হলো যে তুমি এই কথা স্মরণ রাখো, কেমন যেন আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই আল্লাহর সিজদা করি না, ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না।
এর অর্থ কি? আল্লাহকে তিনি হাজির নাজির রাখছেন, তাই না? মুহতারাম হাজিরিন, যাই হোক, বলতেছিলাম নামাজে যখন আমরা দাঁড়াই তখন কেমন যেন আল্লাহ তাআলাকে আমরা দেখে সিজদা করি। যদি এই ধারণাও যদি না থাকে তাহলে আল্লাহ আমাকে দেখে এই চিন্তা চেতনা রাখা। যাই হোক, ওইটা নামাজের একটা বিষয় আমি যাব না। যে কথা বলতেছিলাম, আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহ। কার উপর আমরা ঈমান আনছি বলেন তো? আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। আল্লাহকে আমরা দেখি নাই। ওয়া মালাইকাতিহি, এই বলেন তো ফেরেশতাদেরকে আমরা দেখেছি, একজন ফেরেশতাকে আমরা দেখি নাই। কিন্তু জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই। জান্নাতের পদমর্যাদা, জান্নাতটা কিরকম হবে, কোন আমলের বদলতে কেমন জান্নাত পাবে, জান্নাতুল ফিরদাউস পাবে না জান্নাতুল মাওয়া পাবে, কোনটি পাবে আমরা কিছুই দেখি নাই। জাহান্নাম আমরা দেখি নাই, জাহান্নামের আযাব আমরা দেখি নাই। কিন্তু এমন একজন ব্যক্তি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতের নিয়ামত দেখেছেন, জাহান্নামের আযাব দেখেছেন। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি দেখে আসতো, এই দেখাটাও আপনি মিথ্যা বলতে পারতেন, আপনার সন্দেহ মনে হইতো। কিন্তু এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানব এই বিষয়গুলো, ঈমানের বিষয়গুলো দেখেছেন। পৃথিবীতে একজন ব্যক্তি দেখেছেন, তিনি বলেন তো কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে রাতের একটি অংশে, সামান্য একটু অংশের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সব কিছু দেখাইয়া, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে আবার রাতের অংশের মধ্যেই আবার দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার মিরাজের কথাগুলো আলোচনা করার কথা ছিল না, বাকি একটু আমি টাচ দিচ্ছি। এই ঘটনাগুলো যদি আমি বিশ্বাস করি তাহলে ঈমান মজবুত, আর যদি বিশ্বাস না করি তাহলে ঈমান থাকবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে একবার দেখেছেন। কয়বার দেখেছেন? দুনিয়াতে একবার দেখেছেন। দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময়ে হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূরাতে ওহী নিয়ে আসতেন। যতবার আসেন হযরত দাহিয়াতুল কলবির সূরাতে আসেন। তো মুহতারাম হাজিরিন, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল সাত আসমানের উপরে জান্নাতুল মাওয়ার পাশে একবার দেখেছেন। হাদিসে মধ্যে আসেন, ফাসাদ্দা উফুকাস সামা। আল্লাহ নবী বলেন, মহা আকাশে যখন আমি সাত আসমানের পরে জান্নাতুল মাওয়ার পাশে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম, এরকম এত বড় দেখতে পেলেন যে মহা আকাশকে ঘিরে আছেন, অর্থাৎ আসমানকে ঘিরে আছেন তার দেহদা। আসমানের মধ্যে কোনো একটু ফাঁকা জায়গা নাই, সমস্ত আসমানটাই তার দেহ দিয়ে ঘেরাও করা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ফেরেশতা কত বড় আমরা দেখি নাই, ফেরেশতা কত বড় আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতা এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা, একজন ফেরেশতার সারা দুনিয়ার সমস্ত নদী নালা সমুদ্রের পানিগুলো যদি একজন ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, কয়জন ফেরেশতা? একজন ফেরেশতার মাথায় যদি সমস্ত দুনিয়ার সমস্ত পানিগুলো যদি কি করা হয়, ঢেলে দেওয়া হয়, বলা হয়েছে
মাজা পর্যন্ত, হাঁটু পর্যন্ত আসার আগে দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু ফেরেশতার পা পর্যন্ত পানি পৌঁছাবে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা! আল্লাহু আকবার। এই যে আমরা শুনেছি কোরআনে আসছেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার দ্বারা প্রথম ফুৎকার দিবে, আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে এবং কি করবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে এরপরে সমস্ত মানুষগুলো মারা যাবে। তৃতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে সমস্ত মানুষগুলো জীবিত হয়ে হাসরের ময়দানে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে একই ফুকের দ্বারা কি হবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। আবার একই ফুকের দ্বারা আবার মানুষ কি হবে, মারা যাবে। আবার একই ফুকের দ্বারা কি হয়, মানুষ আবার জীবিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে ফুকের মাধ্যমে সব কিছু নস্বাত হয়ে যাবে। সেই ফেরেশতা আবার কত বড়, তাই না? ছোট বাচ্চাদের যদি গলায় মালা দেওয়া হয় তাহলে ওই মালা কি ওই বাচ্চার বহন করা কষ্ট হয়? কথা বলেন। ছোট বাচ্চাদের যদি মালা পরায় দেওয়া হয় ওই মালা যেরকম ভাবে কি হয় না, বাচ্চাদের বহন করতে, মালা গলায় পড়তে কষ্ট হয় না, ঠিক তদরূপ ভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাত আসমান তিনার গলায় ঝুলন্ত মাথা আসমানের উপরে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যখন জাকি মারবে, ফুৎকার দিবে, তার জন্য এই দুনিয়াটা ধ্বংস করা কোনো ব্যাপার হবে না, খালি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় আছেন। বলেন সুবহানাল্লাহ।